Yes, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। জি জি, হ্যাঁ হ্যাঁ দেখেছি। না, মেল চেক করিনি আমি, নেট ওই যে বাসা চেঞ্জ করছি, নেট কানেকশন পাইনি তো, এটা দিয়ে মাত্র চালাচ্ছি। তা আজকে ঠিক হোক। আচ্ছা, ওনাদের নতুন ক্লাসে আমারও ওয়াইফাই সমস্যা, তো আমি জাস্ট আজকে ওরিয়েন্টেশন করাই দিয়ে ইন্টারফেসটার সাথে পরিচয় করে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম বলুন। ওকে।
হ্যালো, হ্যাঁ বিপ্লব বলছিলাম যে গতকালকে ফোন দিয়েছিলাম লাইনে শিফটের জন্য। হ্যাঁ ভাই, ওই যে লাইন শিফটের জন্য গতকালকে নক দিয়েছিলাম, কালকে একটু করে দিলে ভালো হতো। এটা করলেন না। একটু আমার ইয়ে শুরু হয়ে গেছে তো প্লিজ, মানে আসলে ডেটা দিয়ে সম্ভব হচ্ছে না। একটু যদি ফ্রেন্ডলি তাড়াতাড়ি করে দিতেন। নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আমি বললাম অফিসিয়াল সময় শুরু হয়ে গিয়েছে তো, এখন তো অফিসিয়াল অনেক কাজই ইয়ে দিয়ে করতে হয়, ডেটা দিয়ে পসিবল হচ্ছে না। একটু যদি মানে এখনই তাড়াতাড়ি করে দিতেন। শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, বিজিত 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 শর্মা, হ্যালো। আমি কাজের মাধ্যমে আমি একটু ডিস্টার্ব করি। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা শুনেন, ওই শেপগুলো যখন নিবেন তখন ওই আপনি বেশিরভাগই এই কাজগুলো পেন টুল দিয়ে করার চেষ্টা করবেন। হুম, তাহলে যেটা হবে আপনার শুধু রেক্টেঙ্গুলার বা এই টাইপের কাজগুলো বা কিছু মার্কি রেক্টেঙ্গুলার দিয়ে নিতে পারেন, বাট বেশিরভাগই ওই পেন টুল দিয়ে নিজের মতো শেপটা এঁকে নিতে পারেন, এতে সুবিধা হবে। যেমন আপনি যেটা করছেন ওখানে দেখবেন যে 3D স্টাইলে একটা শেপ রয়েছে, ওইটা আপনি কমপ্লিটটাই পেন টুল দিয়ে অ্যাড করে নিন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার কাজটা আপনি কন্টিনিউ করেন, তার আগে আপনাদের মনে হয় কালারিং একটু প্রবলেম হতে পারে বা হচ্ছে, ঠিক না সবার? কালারটা কিভাবে সিলেক্ট করব বা কিভাবে বুঝবো এটা এক্সাক্ট কালার কিনা? কালারের সমস্যাটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের আজকে। এবং প্রত্যেকেরই নতুন নতুন কয়েকটা কার্ড কিন্তু ডিজাইন করতে হবে, শুধু একটা দিলে হবে না, এটা মনেও থাকবে না। আচ্ছা দেখেন, এখানে আপনারা উইন্ডোজ থেকে ক্লিক করে এক্সটেনশনে যদি ক্লিক করেন তাহলে অ্যাডোবি কালার থিম একটা অপশন পাবে, একটু সময় লোড নিবে। আহ, সবাই ক্লিক করে এটা দেখেন। ডেটা দিয়ে ডেটা দিয়ে সমস্যা হবে কিনা বুঝছি না। আচ্ছা, এটা আসতে থাকুক, লোড নিতে থাকুক, আমরা ততক্ষণে আরেকটা জায়গায় ঘুরে আসি। আপাতত তাদের কথা বলার দরকার নেই, মিউট করে রাখেন। আচ্ছা, আর একটা হচ্ছে, করেন মিউট করেন দু একজন। আচ্ছা, আর একটা হচ্ছে আপনারা কোলার্স বলে লিখে সার্চ দিবেন। কালার থেকে কালারের একটা ও ডবল বেশি, তো কোলার্সে সার্চ দিবেন। দেখতে পাচ্ছেন তো না? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আরো ওয়েব ডিজাইনের জন্য আরো অনেকগুলো কালার থিম টাইপের অনেক কিছু আছে। হ্যাঁ, তো আমরা আচ্ছা, এটা না, COOLORS, কোলার্স। কোলার্স বলে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো বিষয় আছে দেখানোর, সেটা আমরা দেখছি, এটা আসতে থাকুক ততক্ষণ। এই যে আমাদের এই ফটোশপের এটা যেটা ছিল সেটা চলে আসছে, দেখেন। অ্যাকচুয়ালি কালার হুইল বলতে যেটা বুঝি আমরা সেটা কিন্তু এই জায়গাতে চলে আসছে, এবং এই কালার হুইলটা আমরা আমাদের মতো নিজেদের মতো সাজাতে পারি। দেখেন, এটা বড় ছোট করতে পারছি। হ্যাঁ, বিভিন্ন যেখানে নিয়ে যাব সেই কালারের একটা, সেই পারস্পরিক কালারের কনজিকিউটিভ যে কালারগুলো রয়েছে সে কালারের একটা পড়বে। এবং এখানেও আমরা এখান থেকে যে কালারটা ক্লিক করেছিলাম সেই কালারের ইফেক্টটা এই জায়গাতে পড়বে। আচ্ছা, এটা ছোট বড় করে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কালার আমরা নিতে পারি, তো এটা আমাদের মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে এক্সপ্লোরে ক্লিক করতে হবে। সময় নিবে, আর এখন না থাকলে আরো বেশি ঝামেলা করবে। আচ্ছা, কতক্ষণে দেখি কি অবস্থা।
ওকে, ওকে, এই যে কুলার্স আসার পরে স্টার্ট জেনারেটর ক্লিক করবেন। এখানে দেখছেন না অনেকগুলো কালার, সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, যদি দেখেন তাহলে সবাই হচ্ছে কুলার্সে ঢুকে স্পেস বার প্রেস করেন। দেখেন র্যান্ডমলি আপনার কালারটা চেঞ্জ হবে এবং দেখেন সব ধরনের একই সেম কালারের কাছাকাছি যত কালার আছে সবগুলো চলে আসবে। এখন এখানকার অনেকগুলো সুবিধা আছে। একটা হচ্ছে মনে করছেন যে আপনি আপনার ডিজাইনে এই যে এই কালারটা নেবেন, এখানে ক্লিক করেন, আপনার কালারের হেক্সা যে কোড, সেই কোডটা চলে আসবে এবং এটা আপনি কপি করেন। এই যে এই জায়গাতে কপি, আমি কপি করলাম, করে আবার ইয়েতে গেলাম ফটোশপে। এখন এখানে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এই লেয়ারে কিছু একটা কালার করতে চাই, তো আমি এটা ডিফল্ট ব্ল্যাক হোয়াইট করে দিচ্ছি। কারণ আমি ওই যে কালারটা পাবো কিনা এক্স্যাক্টলি, এই যে এই জায়গাতে আপনার কোডের একটা অপশন রয়েছে হেক্সা কোডের, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখেন হুবহু যে কালারটা চেয়েছিলাম সেই কালারটাই চলে আসছে না? ওকে করেন, আপনার ফরগ্রাউন্ডে ওটা চলে আসবে। হ্যাঁ, এবং এইভাবে শুধু এটা না, যে কোনো কালারই আপনি এই জায়গাতে পাবেন, যেটা যেমন এটাতে ক্লিক করলে এটা পাবেন। এবং শুধু এখানে আহ, এখান থেকে সরাসরি কপি করার সুযোগ রয়েছে। তারপরে হচ্ছে আপনারা যদি এখানে নাম সহ পাবেন। হুম, এবং শুধু হেক্সা না, আপনি এখানে সব কোডই পাবেন। যেমন 8 GB যদি ক্লিক করেন, 8 GB, তাহলে এই যে 8 GB কোনটা কত, আপনি 8 GB, আমি আবারও ওখানে যেতে হচ্ছে, ওখানে ক্লিক করি, খেয়াল করেন এই যে এই জায়গাতে আপনার এই যে নিচের RGB লেখা দেখেন, এই যে আর, ওকে। তো এটা কিভাবে সাজাবেন, এখানে আপনার আর এর জায়গায় 202 গ্রিন, এখানে 125 অ্যান্ড ব্লু 249 যদি আপনি দেন, তাহলে আপনি এখানকার যে কালার পেয়েছিলেন, RGB যেহেতু আমাদের তিনটা মৌলিক কালার নিয়ে কাজ করে, আপনি এই জায়গাতে ক্লিক করেন, আপনি ওই কালারটা পেয়ে যাবেন। হুম, তো 202, 125, 249। সরি, না, এই যে আবার ওই কালারটা পেয়ে গেছি আমি। ঠিক আছে, আবার সিওআইএমকে এর এখানে যে চারটা, সেখানে যদি বসান পার্সেন্টেজ হিসাবে চলে, সেটাও পেয়ে যাবেন এসএসবি তে এবং এলএবি তে। তো এই সব অপশনগুলো আমরা এই জায়গা থেকে সবগুলো আছে, শুধু এই না, পিকার টিকার হেক্সা, মানে যত ধরনের আছে পৃথিবীর যত সিস্টেম কালারিং এ, তো আমরা বাই ডিফল্ট আমাদের হেক্সাটাই সবচেয়ে বেশি লাগে। হেক্সাই থাক, আমাদের হেক্সা চেঞ্জ করছি না। ওকে, গেল। তো এইটা এর থেকে বড় মানে সহজে আর কিছু হয় না। এছাড়া ক্রিয়েট কলাজ দিয়ে ক্লিক করলে আপনি যদি এই জায়গাতে একটা ছবি আপলোড করেন, সে আপনার ছবিতে যত ধরনের কালার আছে সবগুলো কালার নিয়ে এরকম একটা প্যালেট তৈরি করে দিবে। তো ব্রাউজ এন্ড ডক আমি যদি ক্লিক করি, না তো বেশি লোড পড়ে যায়। আচ্ছা, এটাই নিন, বা শুধু এখানে আপনি সরাসরি ক্যামেরার ছবি তুলে নিতে পারেন, তারপরে ইউআরএল মানে এখানে শুধু লিংক দিয়ে ইনস্টল করতে পারেন। দেখেন আবার এই পিকচারে এই কালার গুলো আছে, আমার এই পিকচারে এই কালার গুলো আছে, সে সব কালার গুলো আপনাকে লেআউট হিসেবে চাচ্ছেন, অ্যাসপেক্ট রেশিও, প্যালেট, সেই কালার গুলো আপনাকে এক্সপোর্ট যদি করেন, সে আপনাকে ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনার, আপনি তখন ফটোশপে ওপেন করে এই কালারটা পিক করে নিতে পারবেন হচ্ছে আইড্রপার দিয়ে। তো এটা একটা গেল। এখানেও যদি আমরা দিই সে একই ব্যাপার, ক্যামেরার এই অংশটা
এবং সেখানেও আপনি ওই একই ব্যাপার, যে কোনো ইমেজ নিয়ে এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। সেইখানে আপনার নিচে সুন্দর করে এইগুলো দিবে এবং এখানে আপনি নতুন করে অ্যাড মাইনাস যে কোনো কিছু করতে পারবে এবং এই জায়গায় সেভ প্যালেট অর এক্সপোর্ট আর ওপেন ইন জেনারেটর যদি আমরা ক্লিক করি, তাহলে আমার ওই কালারগুলো, ইমেজের সব কালারগুলো এই জায়গাতে চলে আসছে। আসার পরে আপনি চাচ্ছেন যে এই কাজটা এক্সপোর্ট করবেন, বা ওখান থেকে করতে পারতাম আমরা সরাসরি। কি হিসাবে করতে চাচ্ছেন এক্সপোর্ট? ইমেজ কপি ইউআরএল দিলেও হবে, তারপর এখানে যে কোনো একটা নাম হেন তেন কিছু একটা দিলেন। আচ্ছা কি দিলাম, এটা কেকের যেহেতু ছিল, এক্সপোর্ট করেন, এক্সপোর্ট সাকসেসফুলি, এবং এটা আপনি ডাউনলোডে সেভ করছেন। এর থেকে মানে বেস্ট ওয়েবসাইট এবং সহজ উপায় মনে হয় না মানে আর কিছু হতে পারে। এবং এটা কতটা কাজের, এটা আপনারা জাস্ট আমরা ডিজাইনে আসলাম মাত্র, এখন বুঝতে পারবেন। মানে শুধু বুঝতে পারবেন না যে এটা কত বেশি কাজের। হ্যাঁ, আচ্ছা, এটা এর ভিতরে চলে গেছে এটা, এই যে কেক। তো এটাকে আমরা সরাসরি ইয়েতে ফটোশপে ওপেন করছি। এই যে আপনার ওখানে যদি আগেরটাই করতাম তাহলে ইমেজ ছবি পেয়ে যেতাম, সব ইমেজগুলো। এখন আপনার কাজ কি, আপনি যেই জায়গাতে যখন লাগবে আইড্রপার দিয়ে জাস্ট সেটাতে ক্লিক করবেন। এই যে আপনার ফরগ্রাউন্ডের দিকে তাকান, কন্টিনিউয়াসলি তাকান ফরগ্রাউন্ডের দিকে, অথবা আপনি মুভ টুল দিয়ে এটাকে টেনে ধরে যদি এই জায়গাতে এইখানে রাখতে চান, এখানে রেখে দিবেন ছোট্ট করে। কন্ট্রোল আমরা টি দিলাম, দিয়ে এটাকে ছোট্ট করে রেখে দিব। তাহলে কি হবে তাতে আমার সুবিধা হচ্ছে আমি এটা এই যে এখানে যদি রেখে দিই, আমার সব কালারগুলো এই জায়গাতে আর একটু ছোট করি, এইভাবে রেখে দিই আমি এই কালারগুলো। এখানে যে কাজটা করব, জাস্ট আইড্রপারটি পিক করব, কালারগুলো চলে আসবে। অথবা আমি এই কোডগুলো দেখে দেখে বসাই দিব, আমার কালারগুলো চলে আসবে। ঠিক আছে। কালারের এটা হচ্ছে নর্মাল কিছু না, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আপনি ভিউ প্যালেটটা যদি যেভাবে দেখতে চান, সেটা আপনাকে ডিটেলস সহ সে দেখাই দিবে বিভিন্ন কোডের। এক্সপ্লোরে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আবার আমাদের বিভিন্ন ওই যে এখানে যেমন প্যালেটগুলো একটু ডিফারেন্ট ছিল, এই জায়গাতে একটু আরো একটু রকম ভাবে আমরা এক্সপ্লোর করে দেখার সুযোগ পাবো। আসুক বিভিন্ন ভাবে, এবং এখানে আমরা সার্চ দিতে পারি। হ্যাঁ, কালার, স্টাইল, কিবোর্ড বা হেক্সা ভ্যালু, যে ভ্যালু আপনি হেক্সা ভ্যালু যদি জানা থাকে সার্চ দিয়ে পেয়ে যাবেন। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে বিভিন্ন ধরনের কালার, যেমন আপনি এখানে কি চাচ্ছেন, আপনি দেখেন ভায়োলেট চাচ্ছেন, তাহলে ভায়োলেটের ওই কালারের যতগুলো প্যালেট আছে সে দেখাই দিবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের স্টাইলের কিছু। তো এই সেম কাজটা এখানে যেমন করতে পারেন, পাশাপাশি আমরা ফটোশপে যাই। এই যে এখানে যে আসলাম, দেখেন বিভিন্ন ধরনের প্যালেট রয়েছে। তো এগুলো চাচ্ছেন আপনি ব্যবহার করবেন, এটা সহজ একটা ওয়ে হচ্ছে আপনার কাছে যদি স্ক্রিনশট কোনো ধরনের যেমন স্নিপিং টুলের টাইপের কোনো ধরনের ইয়ে থাকে, আপনার টুল থেকে থাকে, তাহলে আমরা কি যেটা করব, সরি এটা আবার নিয়ে আসছি নতুন। তো মনে করেন এটা আপনার দরকার, তো এটা সুন্দর করে এই যে এই জায়গাতে আমি এতটুকু নিলাম, ফুলটাই নিলাম। নেওয়ার পরে সেভ করবেন, আগের মতো চলে আসবে, নিয়ে কাজ করবেন। জাস্ট সেভ আমি করছি না। এবং আপনি যদি আপনার সোয়াসে, আপনার সোয়াসে এটা ব্যবহার করতে চান, অ্যাড সোয়াসেস অনলাইনে থাকা অবস্থায়, তাহলে আপনার যে উইন্ডোজে গেলে সোয়াস প্যানেল আছে না, এই যে এটা এটাতে যদি ইয়ে করেন, যেমন আমি একটু একটু ব্রাইট ইয়েটা করি, যেমন অ্যাড সোয়াসেস। এই যে আমার অ্যাড সোয়াসেস, এই সোয়াসেসটা এখানে অ্যাড হলো না মাত্র,
আপনারা কি এই অ্যাডটা দেখতে পেয়েছেন মাত্র? হ্যালো, হ্যালো, শোনেন আমাকে? কেন যে ফোন নেই, কাজের নেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা ডেটা ব্যবহার, হ্যাঁ ফোন আসছে। ওটা ফোন ব্যবহার করছি তো ফোন আসছে, কেটে গেছে। কথা বলতে বলতে কেটে গেছে। আচ্ছা যাক, এখানে কতটুকু দেখছেন জানি না। তো যে জিনিসটা বলছিলাম যে, ও আচ্ছা, তাহলে এটা মনে করেন যে আমি এই প্যানেলটা আমার সোয়াসে অ্যাড করব এখানকার, হ্যাঁ। তো এই যে এই কালারটা, তো এটা এই যে আমি উইন্ডোজে গিয়ে এখানে সোয়াসে ক্লিক করলে আমার এই প্যানেলটা চলে আসবে, এই যে সোয়াস এটা। তো আমি সহজেই অ্যাড করে ফেলতে পারি এখানে। এই যে এই জায়গাতে তিনটা ডট দেওয়া চিহ্নে ক্লিক, অ্যাড টু সোয়াস, দেখেন এই জায়গাতে ক্লিক করেন, সোয়াসের জায়গায় খেয়াল করেন। যখন আমি ক্লিক করলাম, দেখেন আমার ওই প্যানেলটা টোটাল এই জায়গাতে অ্যাড হয়ে গেল, খেয়াল করেছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এটা এটা দেখেন এভাবে অ্যাড হয়ে গেছে। এখন এটা আমি বিভিন্নটা যেমন পিক করেও দিতে পারি, তেমনি এখানে আমি স্ন্যাপিং টুল দিয়ে এটাকে স্ক্রিনশট নিয়েও আমি কাজে লাগাইতে পারি। যেমন এই ইয়েলো কালারগুলো সরাসরি পেতে খুবই 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 ঝামেলা পোহাতে হয়, হ্যাঁ। আমি সোয়াসে রেখে দিলাম। এখন শুধু এইটা না, আপনি এখন কাজ করছেন বিজনেস কার্ড, তো আমি বিজনেস কার্ড বলে এখানে লিখে সার্চ দিব, সার্চ দিলাম। সেই বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড কালারগুলো আমাদের সামনে এসে হাজির করে দিবে, যতগুলো এখানে অ্যাড করা আছে আর কি। তো আপনি এটা বাদ দিয়ে আপনি অন্য কিছু কি, স্কাই স্কাই কালার চাচ্ছেন, স্কাই এর না লিখলেন, লিখে ক্লিক করেন। শুধু নেট কানেকশন থাকলে কালার, আগে যেটা হতো আপনার এই কালার চয়েসের জন্য আসলে অনেক ডিজাইনার অনেক কিছুই করতে পারতো না, অনেক কিছু জানে বাট কালার ম্যাচ করতে পারে না, খুব ঝামেলা হয়। তো এখানে এই যে পাশাপাশি কালারগুলো একটা একটার সাথে যায় এবং খুব সুন্দরভাবে যাবে, সেটাও তারা আসলে ওইভাবে দিয়ে দিয়েছে। যেমন এই আর্ট স্কাই, না লেখা আছে কিন্তু, যেমন হচ্ছে গর্জিয়াস স্কাই, সান এন্ড স্কাই, যখন সূর্য এবং আকাশ নিয়ে কাজ করবেন তখন এই কালারটা ব্যবহার করবেন। তারপরে বিউটি স্কাই, শুধু আকাশ, সুন্দর একটা আকাশ নিয়ে যখন কাজ করবেন। তো এইভাবে অনেক কিছু দেওয়া আছে। তো এই জায়গা থেকে আমরা এই জিনিসটা করতে পারি, কোলার্স থেকে করতে পারি। ওয়েব ডিজাইন যারা করে তার জন্য ওয়েবসাইট আরো অনেকগুলো আছে। তো তার মধ্যে বেস্ট হচ্ছে কোলার্সই সবচেয়ে বেস্ট, এবং সরাসরি অ্যাডোবির এইটা। তো এছাড়া আরেকটা জিনিস আমরা একটু দেখি, এখন এখন যে জিনিসটা দেখলাম সেটাই, অ্যাডোবি কালার্স বলে সার্চ দিব আমরা। যদি আপনার অ্যাডোবির অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে হচ্ছে অনেক সুবিধা পাবেন, এবং তার অর্ধেকটাই আমরা ইতিমধ্যে দেখে ফেললাম। বাদ বাকি অংশটা হচ্ছে এই জায়গা থেকে কাজটা করতে পারবেন। আচ্ছা, এই যে, তো এইখানে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড যখন থেকে তৈরি হয়েছে 2014 এর পর থেকে, 15 থেকে, যে
ক্রিয়েটিভ কালার হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেম মানে কি আপনি এখানে ম্যানি পিপলস মিনস সামথিং সামথিং মোর, বিকজ কমিউনিটির ভাষায় বা হচ্ছে নেটের ভাষায় যে আপনি যখন অনেক বেশি লোকজনের সাথে যুক্ত হবেন, আপনার মার্কেটিং তত বেশি হবে, আপনার নেটওয়ার্ক তত বেশি বিস্তৃত হবে, আপনাকে মানুষ চিনবে। তো এখানে আপনি চাইলে ক্রিয়েট যেটা আছে, নিজের মতো করে একটা থিম তৈরি করে অ্যাড করবেন, এইভাবে তারা ওই থিমটা অ্যাড করে নিবে। একটা জিনিস তৈরি করে যখন সেভ করবেন, বিভিন্ন কালার, যেখানে কালার আসলে দেখার বিভিন্ন ধরনের যেমন অ্যানালগাস একেবারে মানে নেমহীন ভাবে তারা অ্যানালগাস ভাবে আপনাকে দিবে। মনোক্রোমাটিক হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কালার আপনাকে শো করবে, একই একই কালারের বিভিন্ন ধরনের শার্ট, তিনটা কালারের কম্বিনেশনের যে ব্যাপারটা শো করবে। এটা শো করার কারণ কি, আপনার এই কালার হুইলের এই যে ট্রায়াড, আমরা যদি এইভাবে ভাগ করি 360 কে 3 ভাগে, তাহলে এই কালার এই কালার এই কালার এই তিনটা যায় পারস্পরিক, এখানে যে কালারগুলো দিচ্ছেন একটা একটার সাথে যায়। কিন্তু কিছু কালার আছে যেটা একটা একটার সাথে আপনার যায় না, কমপ্লিমেন্টারি অপোজিট, এই কালারগুলো যায়। কিন্তু এই কালার যেমন যায়, ঠিক এইটা আবার একটু দূরে ওই কালার নাও যাইতে পারে, ঠিক আছে, যেটা আপনার বাজে লাগবে তখন। যেমন স্কোয়ার, ডাবল স্প্লিট, তো এটা বিভিন্ন কালার যে যায় সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি, যে কালারগুলো আমরা একসাথে নিয়ে নতুন কিছু আমি তৈরি করব নতুন কালার দিয়ে, তখন আপনি এটা করতে পারবেন কাস্টম, আপনার নিজের মতো করে তৈরি করে এনে সেভ রাখতে পারবেন। এক্সপ্লোরের বিষয়টা হচ্ছে সেম, কিছুক্ষণ আগে আমরা যেভাবে কাজ করলাম এক্সপ্লোর করবেন, ওই যে এখানে সেই একই রকম ভাবে সার্চ দেওয়া এবং এখানে সেই একই রকম জিনিস আসবে একটু ডিটেলসে। এবং এই যে এখানে সুবিধা হচ্ছে, আমি যদি এই জায়গাতে এটা এই এরকম একটা ইমেজ থেকে নেওয়া হয়েছে, আমি যদি এখানে ক্লিক করি ডাউনলোড করে ফেলতে পারবো, জেপিইজি হিসাবে এটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করলে আমি নিজের মতো তখন ব্যবহার করতে পারবো। তো এখানে হয়তো একটা নির্দিষ্ট থিমের উপরে তারা দিয়েছে, এই যে কালারগুলো দেখেন কিভাবে ফুটে উঠছে। মাই লাইব্রেরি হচ্ছে আমি যদি কিছু অ্যাড করে থাকি, যেহেতু করি নাই দরকার নেই। যেমন এই টাইপের কালার আপনার এখন খুব দরকার হচ্ছে, তো ডাউনলোড করেন জেপিজি। কার্ডের ক্ষেত্রে এই কার্ড ইয়েলো, হোয়াইট, তারপরে গ্রে। কিন্তু কথা হচ্ছে এই জায়গাতে আপনার সাইনিং ইন করা থাকতে হবে। আচ্ছা থাক, আমরা এত সিকিউরিটি আর ডেটা এর মধ্যে যাচ্ছি না। আমার নাম্বারে একটা কোড পাঠিয়েছেন, তারপরে ভেরিফাই করতে হবে, তা কেটে দিলাম। তো মূল বিষয় যেটা ছিল হচ্ছে আমাদের কালারিং এর বিষয়টা, এটাও কিন্তু একটা টিউটোরিয়ালের পার্ট। কালার গুলো কিভাবে আমরা চুজ করব, বা কালার হুইল বলেও যদি সার্চ দেন তাহলে পাবেন মানে অনেকগুলো কালারের কম্বিনেশন, এবং সেখান থেকে কালারের এবং সোয়াসে একটা যে কাজটা করেছে দেখেন, আমাদের আরজিবি ফান্ডামেন্টাল কালারগুলো আলাদা করে দিয়েছে সিএমকে, এবং আমি যেগুলো অ্যাড করেছি সেগুলো এখানে আছে। গ্রে স্কেল, এই কালারগুলো তো খুব দরকার হয় কার্ডের জন্য। তারপর এই সস থেকে কালারগুলো দেখে নেবেন। শুধু এটা না, আপনি কালারে গিয়ে ক্লিক করলে ওই কালারের, আমরা এখানে ক্লিক করলে যেরকম একটা প্যালেট পাই এখানে পেয়ে যাবেন। এবং সসের এই যে ডার্ক, তারপরে মোর ডার্কার, পেল, এগুলো আগে ছিল না, তাদের জন্য কাজ করাটা হতো। তারপরে লাইট, একদম পিওর কালার গুলো যেগুলো থাকে, এবং সেগুলো আপনারা এই জায়গা থেকে দেখে দেখে সুন্দর করে কালারের কাজটা করে নেন। তো কালার সিলেকশনটা কিন্তু মোটামুটি খুব ইম্পর্টেন্ট। এবং এখানে যখন এক্সপ্লোর করবেন তখন এই যে অল থিম দিয়ে মোস্ট পপুলার মোস্ট ইজ র্যান্ডম সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে অল যদি আমরা ক্লিক করি তাহলে অল হিসাবে আসবে, সেক্ষেত্রে লোডটা বেশি নেবে এই আর কি। তাই হোক আপনাদের কাজের জন্য এটা খুব কার্যকরী এবং সুবিধা হবে। আচ্ছা, কালার নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর নইলে বিজিত আপনার কাজ প্রেজেন্ট করেন, চালিয়ে যান।
উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এক্সটেনশন, উইন্ডোজে উইন্ডোজ থেকে ঠিক দুই তিনটা টুলস এর নিচেই এক্সটেনশন লেখা আছে, ওখানে অ্যাডোবি কালার থিম লেখা আছে। বিজনেস কার্ড নিয়ে ক্লাস শেষ বলতে আজকে এই যে আপনারা ডিজাইন করছেন, আজকেও আরেকটা ডিজাইন জমা দিবেন গ্রুপে। এন্ড আপনারা তো বলছিলাম আপনি দুই তিনটা বিজনেস কার্ড সিলেক্ট করে আপনারা কাজ করে জমা দিবেন। এখন কেউ দেয়নি নাই, কেউ একটা দিচ্ছেন, কেউ দুই একজন একটু অ্যাক্টিভ আছেন। তো এরকম না হয়ে আপনি এই সময়ের মধ্যে, যেমন কালকে ক্লাসে, আজকের ক্লাস পর থেকে কাল ক্লাস পর্যন্ত যতগুলো আপনি পারেন ডিজাইন করে দেন না, এটা কখনো আপনি ভুলবেন না। আপনার জন্য এটা একটা ইয়ে হয়ে থাকবে। এখন আমি একটা করাইলাম, তারপর আপনি করলেন, একটা জমা দিলেন, অনলাইনে আমার যতটুকু প্রেশার দেওয়ার আমি প্রেশার দিলাম। কথা হচ্ছে পিছাবেন আপনি, অন্য কেউ না। তো এক্ষেত্রে নিজ দায়িত্বে বিজনেস কার্ডগুলো বিভিন্ন মডেলের বা ডিজাইনের স্টাইলের বিজনেস কার্ড, যেহেতু কাজ তো সেই ঘুরে ফিরে যা করছি একই, আগে যেগুলো কাজ করছি ওগুলো অ্যাপ্লাই করতে হবে একটা কার্ডের উপর, ঠিক না? আর মেজারমেন্ট যে সমস্যাগুলো ছিল সেগুলো তো আমরা দেখাইলাম বা দেখিয়ে দিলাম, গাইড নেওয়া বা এটা। বাদ বাকি কাজটা হচ্ছে আপনার আপনার নিজের কাছে। মানে এগুলো ডিজাইন করে দিতে হবে। এবং আমি কি বেশ কিছু ডিজাইন দেখলাম যে ডিজাইনগুলোর আসলে লেখাগুলো অস্পষ্ট, তারপরে কোম্পানির নেম দেওয়া নাই, বাট ফ্রন্ট পেজ ঠিক আছে, কিছু আছে খুবই স্ট্যান্ডার্ড। আবার অ্যালাইনমেন্ট সোজা হচ্ছে কিনা, অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই অ্যালাইনমেন্ট জিনিসগুলো ঠিক রেখেন। আচ্ছা, সমস্যা নেই। এই সমস্যাগুলোতে রিসেন্টলি আমরাও ভুগছি খুব বেশি। বায়ারের রিকোয়ারমেন্টের উপর, বায়ার আপনার সরাসরি হয়তো ফটোশপ ফাইল চাবে, সেক্ষেত্রে ফটোশপ ফাইল দিবেন। আর রিভিউ করার জন্য আপনাকে ইমেজ এক্সপোর্ট করে সেটা পিএনজি বা জেপিইজি হিসাবে দেখতে চাইবে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ফটোশপেই দুইটা ইমেজ পাশাপাশি বসে একটা বড় বড় ধরনের ক্যানভাস নেবেন, ডকুমেন্ট নেবেন, সেখানে ইমেজ দুইটা আগে এক্সপোর্ট করে পাশাপাশি দুইটা বসাবেন। একটু কাট করে বসাতে পারেন, সোজা করে বসে ওইটা আবার এক্সপোর্ট করবেন, করে তখন দেখাবেন। আর যদি পিএইচডি ফাইল চাই, একটু পিএইচডি ফাইল তাকে বের করে দিবেন, মেইনলি পিএইচডি ফাইল চাবে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও হচ্ছে এআই ফাইল চাবে। তো এল ফাইল চাইলে কি কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনি ভিতরে কিভাবে কাজ করেছেন এ টু জেড সব দেখা যায়। মানে কোনো ধরনের এখানে চিটারি করে আপনি ঠিক করছেন কিনা বা আপনার কাজের কোনো ত্রুটি আছে কিনা। তো এই জন্য কাজগুলো খুব স্ট্যান্ডার্ড হতে হয়। আর যারা আপনার কাজ নিবে তারা আপনার সব দেখে জানে, এবং এটা বড় করতে করতে জুম করতে করতে 1 পিক্সেল পর্যন্ত নিয়ে যে দেখে যে ঝামেলা আছে কিনা। এই জন্য খুব বেশি জুম করে কাজ করা উচিত। যে আপনার গাইডটা ধরেন আপনি নিলেন যখন 3.5/2 ইঞ্চ, তখন উপর থেকে বোঝা যাচ্ছে গাইডটা ঠিক আছে, কিন্তু এটা যখন জুম করা হলো অনেক বেশি, মনে করেন 5000 পিক্সেল মোর জুম করা হলো, তো তখন দেখা যাচ্ছে যে ওইটা ওর সাথে মিশে নাই। তো এই জন্য এই জিনিসগুলো জুম করে নেবেন। এই হলো মোটামুটি কাজ। বিজনেস কার্ড হচ্ছে প্রিন্ট রিলেটেড, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অর্ডার আসে। তো বিজনেস কার্ড অর্ডার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে খুব কম, বাট আপনি বাইরে মানে অফলাইনে এই কাজগুলো হয়তো অনেক বেশি পাবেন। আর অন্যান্য যে কাজগুলো সেগুলোর কাজ আবার অনেক বেশি, বাট অনেক বেশি বিভিন্ন ডিজাইনের কাজ করে রেখে দিলে অন্তত মানুষ জানবে যে আপনি এই কাজটা পারেন, এবং তখন না মানুষ আপনাকে না করবে। তো এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এবং কয়েকটা আরো অনেকগুলো তৈরি করে আপনারা ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে থাকেন। আমি তো দেখছি কে কি দিচ্ছেন না দিচ্ছেন। তো ঠিক আছে, বিজির যেটা, হ্যাঁ, ফেসবুক গ্রুপটাতেও দিয়ে দেন। ওইটাকে আস্তে আস্তে আমরা সব মানে সব ব্যাচের এবং ইভেন বাইরেরও ডিজাইনার যারা আছে সবাইকে অ্যাড করার ইচ্ছা আছে। তো তো শুরু থেকে ফেসবুকই বাংলাদেশে এখন সবচেয়ে বড় মার্কেটিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের অফিসিয়ালের জন্য তো অবশ্যই দিবেন, সবাই দেখবে। এবার ওইটাতে দিতে পারেন, বাট মানে ফেসবুকেরটা কারোর জন্য আমরা কমপ্লিমেন্টারি হিসেবে রাখছি, মানে এটা কম্পালসারি হিসেবে রাখছি না। তারপরে দিতে পারেন।
নিজের জন্যই ভালো। কমিউনিটিতে যত বেশি এই ধরনের গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকবেন আপনার জন্য লাভ। আপনি নিজে অ্যাক্টিভ থাকেন, পোস্ট দেন, তারপরে ডিজাইন দেন, এটা নিজের একজন প্রফেশনাল হিসাবে আপনার কাজে দিবে। এই যে মাত্রই আমি অ্যান্সার দিলাম, আপনি যে জিনিসটা জিজ্ঞাসা করলেন, অন্য কেউ একজন বলবেন আমার পক্ষ থেকে? ফেসবুক গ্রুপটা আমরা আমাদের সকল গ্রুপের জন্য জাস্ট খুলেছি। এটা অফিসিয়াল যেহেতু গ্রুপ না, এটা ম্যান্ডেটরি না। বাট আপনি ওই যে বললাম যে দিলে কেন ভালো, দিলে আপনার জন্যই ভালো। বিভিন্ন কারণে আপনার ডিজাইনটা বিভিন্ন জন দেখবে, তৈরিটাও যখন বুঝতে পারবেন, একটা কমিউনিটির সাথে আপনি যুক্ত থাকতে পারবেন। ঠিক আছে, বিজনেস কার্ড রিলেটেড আর কোনো কোয়েশ্চেন? বুঝি না। শেপ লাইন, আপনি কি ওই যে ও, ওইটা ওই করে নেবেন, শেপ নিয়ে নেবেন, ওই রেক্টেঙ্গুলার নেবেন, ওইরকম রাউন্ডেড যে রেক্টেঙ্গুলার, ওটা রাউন্ডের রেক্টেঙ্গুলার আগে নিয়েই তারপরে হচ্ছে ওটা যেহেতু অন্য একটা লেয়ারে, ওই লেয়ারটা লক করে নেবেন, তারপরে আস্তে আস্তে ওর উপর কাজ করতে থাকবেন। এখানে রেক্টেঙ্গুলার নেওয়া বাধ্যতামূলক না, বাট এআই ফাইলে যদি আমরা এই জিনিসটা করতাম তখন আবার আমাদেরকে নিতেই হতো। মানে এআই ফাইল তো ক্যানভাস বা কালার হিসেবে কাজ করে না, সে আপনার পাথ হিসেবে কাজ করে। তো ঠিক আছে, ওনারটা দেখেন আপনারা, আর এই কেউ করতে চাইলে আপনারা কন্টিনিউ করেন ক্লাসটা যতক্ষণ যার সময় আছে। তবে বিভিন্ন কার্ড নামাই নিয়ে সেই কার্ডটা পাশে রেখে দিয়েন, নামাই নিয়ে সেই আশেপাশে কোথাও রেখে দেন, রেখে দিয়ে ওটা দেখে দেখে তারপরে অনুসারে ডিজাইন করেন। আরেক জায়গায় না রেখে ওটা ড্রাগ করে নিয়ে এসে আপনাদের যেই ক্যানভাসে কাজ করছেন ওখানে নিয়ে আসেন। আর আপনার গাইড, গাইড তো নেওয়া হয়নি ভিজিট। বাম দিকে কি অবস্থা? তিনটা গাইড নিবেন, আর বাম দিকে এটা তো ইয়ে হয়নি। এই কাজগুলো ঐচ্ছিক, যে যে যত নিজের তাগিদে করবেন তত বেশি কাজে দিবে। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে যে আজকে সোহাদ, তারপরে আমাদের কি সুমন 361, আর একজনকে, আপনারা অনেক বেশি লেট করে আসছেন কেন? সবুজ আহমেদ, আপনি নর্মালি যারা লেট করেন তারাই দেখি লেট করেন, প্রত্যেকদিনই লেট করেন কেন? কিন্তু আপনি যাওয়া আসা করেন অনেক বেশি। আর না পথ ভাই, আপনি আপনি 20 মিনিট হলেও লেট করেন, আপনি একটু হলেও লেট করেন। লেট করাটা কিন্তু কন্টিনিউ হয়ে গেছে। 7 3 6 1, আপনার শুধু আজকে না, আমি খেয়াল করেছি অনেক দিন আপনি লেট করলে বেশ অনেক বেশি লেট করেন। আমাদের যে প্রেজেন্টের ইয়ে অপশন আছে, আমি বারবার বলছি কিন্তু যে প্রেজেন্টের, কারেন্ট ক্লাস শুরু থেকেই আপনি থাকলে তখন না চলে গেলে বুঝতাম যে কারেন্ট নাই, কিন্তু আপনি শুরু থেকেই প্রথম থেকে না থাকলে এটা তো যে কোনোভাবে ম্যানেজ করে আপনাকে অন্তত ইন্টার করে জানাইতে হবে কোনো প্রবলেম হইলে। আমরা যখনই শুরু করি আপনাদের থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করেন আপনারা নিজেরাও। আচ্ছা, গাইডের এই প্রশ্নগুলো সবাই ক্লিয়ার তো না? আমরা প্রথম যে গাইডটা নিচ্ছি ওই পর্যন্ত লেখাগুলো লিখবো।
তারপরের অংশ পর্যন্ত আমার বেসিক ডিজাইনগুলো রাখবো, একদম ম্যান্ডেটরি ডিজাইনগুলো। তারপরটা ডিজাইন রাখবো, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে প্রিন্টিং এ ডিজাইনটা কেটে যেতে পারে। ঠিক আছে? তার মানে আপনার মূল বর্ডার হচ্ছে মাঝখানেরটা, তো ওই পর্যন্ত আপনি কাজ করবেন, বাট লেখাটা প্রথম গাইডের পরে দিবেন না। ওকে, ঠিক আছে, কাজ করেন।